যে যখন এই ধরনের একটা জাগরণ হয়, সব হয়, এখানে তো নানা শক্তির সমাবেশ ঘটে। এবং মনে রাখতে হবে সেই শক্তি ক্রেডিট নাও তো একটা আছে, কিন্তু তার যদি কোনো পলিটিক্যাল ওইরকম একটা এজেন্ডা থাকে, নির্দিষ্ট এজেন্ডা থাকে, সেই দিক নিতে যাবে। ন্যাচারাল, আমরা কমিউনিস্ট পার্টি, আমরা তো সমাজতন্ত্র চাই, আমি তো একটা সামাজিক বিপ্লব করতে চাই, আমার 17 দফা কর্মসূচি আছে, তা আমি এই অগ্রগতির মধ্যে ওইটা যদি কিছু আগাইতে পারি সেই চেষ্টা করব। এইখানে উগ্রপন্থীরাও ছিল, তারা উগ্রপন্থীরা অনেককে ধ্বংস করে করতে চাইবে, তাহলে যে আপার হ্যান্ড নিতে পারবে সে নানা ধরনের ঘটনা ঘটাইতে পারে। এইটুক মনে রেখে আমরা কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার এইখানে তার ডিল করার কাজটা করবে সেইটা কিন্তু দেখতে হবে। এইটা খুব, আমি মনে করি যদি খুব সহজভাবে জিনিসটা নেই তাহলে আপনি অনেক কিছু সহজে আমরা উতরাতে পারবো, কিন্তু এইখানে অন্য টানাটানি করতে গেলে সংকটগুলো বাড়তে থাকবে। আমি মনে করি যে আমাদের যে ভাই এই যে সাম্প্রতিক ঘটনায় যে উদ্বেগ প্রকাশ করেছেন, আমরা উদ্বিগ্ন, তবে এত খারাপ অবস্থা হবে আমি মনে করি না। উনি যেটা বলেছেন তার কারণ হচ্ছে মানুষ দেখবেন রুখে দাঁড়িয়েছে, আমি ওইটাকে পজিটিভ দেখতে চাই। যেভাবে বললাম না, আপনি দেখেন বিভিন্ন জায়গায় মানুষ রুখে দাঁড়িয়েছে, এটি একটা। আর একটা গভর্নমেন্টের অন্যতম কাজ, আমি ছোট্ট করে 2টা কাজের কথা বলি, অনেক কাজ বলা যেত। একটা হচ্ছে আইনের প্রয়োগ যেমন করতে হবে, কিন্তু আপনার নারী বিদ্বেষী প্রচার প্রপাগান্ডা এটা বন্ধ করতে হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অন্তত পক্ষে এই কাজ করলে এই জায়গায় যাবে না। আর একটা ওই ভাই যেটা আমাদের দল সম্পর্কে বলেছেন, আমি এটাকে পজিটিভলি নিতে চাই। উনি ওনার একটা পজিটিভ আকাঙ্ক্ষার কথা বলেছেন, তা সেই পজিটিভ আকাঙ্ক্ষা খুব অল্পতে শেষ হবে না। আমি শুধু এইটুকু বলতে চাই, নিশ্চয়ই আমার ধারণা নিব অন্যরা এটা বলতে বুঝবে যে আমাদের উপর দিয়ে নানা ধরনের ঝড়ঝাপটা গেছে বিভিন্ন সময়। এই মুক্তিযুদ্ধের পরে নানা সময় আমরা নিষিদ্ধ হয়েছি, আবার আমাদের দলে একসময় 93 সালে তো অধিকাংশই সোভিয়েতের যখন তাদের ভাঙনটা ঘটে গেল তখন দল ছেড়ে চলে গেছে। সুতরাং তারপরে আর আমাদের একটা ডেমোক্রেটিক পরিবেশই তো দেশে করতে পারিনি, যে যেখানে আমরা শ্রমজীবী মানুষের কথা বলেই মানুষের কাছে যাব। কারণ আমরা তো একটা ক্লাস পলিটিক্স করি, যে শ্রমজীবী মেহনতি মানুষের পার্টি, সেটা পারি নাই। কিন্তু আমি আশা করবো যে ওই ভাই এটা নিশ্চয়ই জানেন যে 90-এর গণঅভ্যুত্থানের পর যে আমরা কিন্তু অতীতে আমাদের অনেকগুলো ভুল ভ্রান্তি ছিল, সেটা আমাদের ডকুমেন্টে এগুলো স্বীকার করাই আছে, আমরা কোনোটাই মানে হাইড করি না। কিন্তু 90-এর পর আমরা নীতিনিষ্ঠ পজিশন থেকে পথ চলছি। আশা করি যে এই ধারায় যে ওনারা যেটা প্রত্যাশা করেন আগামীতে সেই প্রত্যাশা পূরণ করতে পারবো। আর এক কথায় আপনি যেটা শুনতে চাইছেন, না বললে হয়তো অন্যভাবে যাবে, ওই যে একটা মঞ্চের কথা বললেন, আসলে এই মঞ্চ সম্পর্কে খুব ভালো জানি না। সোশ্যাল মিডিয়াতে নানাভাবে যেটা দেখছি তাতে আমার কাছে মনে হয়েছে, আমি জানি না যে তাদের যদি কোনো বিশেষ উদ্দেশ্য থাকতে পারে, সেইটা সমাজের জন্য ভালো না মন্দ এটা জনগণই বিবেচনা করতে পারবে। আর একটা যদি ইনফরমেশন গ্যাপ থাকে সেটাও আমাদের বোঝার ব্যাপার থাকে। আর একটা আমি জানি না যে এই কথাটা অনেক সময় আসছে যে কারোর কোনো গ্রুপের ক্রিয়ানক হচ্ছে কিনা, তারা সেই জায়গাগুলো দেখতে হবে, সেইটাকে দেখে আগানো দরকার বলে মনে করি। আমি এই জায়গায় খালি ওইটা কংক্রিট করি, মনে রাখবেন যে বিভিন্ন ধরনের জাগরণের সময় নানা গ্রুপ আসে, ক্ষমতাসীন দল এবং দায়িত্বশীল রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ব্যক্তিদের দায়িত্বশীল আচরণ করা কিন্তু খুব জরুরি, না হলে অনেক সময় ভুল পথে পরিচালিত হয়।